Cada dia que eu fico longe é um dia de sofrimento. Então isso é ইনজুরি প্রসঙ্গ উঠলেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেন নেইমার। আর কোনো ফুটবলারকেই এতটা ভুগতে হয় না চোটের কারণে যতটা ভুগতে হয় নেইমারকে। এই তো 1 বছরেরও বেশি সময় পর ফিরেছিলেন মাঠে, মাত্র 42 মিনিট খেলে আবার ইনজুরিতে। শুরুতে ধারণা করা হচ্ছিল এটা গুরুতর কিছু নয়, তবে রিপোর্ট জানা গেল ধারণার চেয়েও গুরুতর নেইমারের চোট। আবারও বেশ লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি। ইনজুরি যেন পিছুই ছাড়ে না তার। বলতে গেলে নেইমারের নামের সঙ্গে ইনজুরি শব্দটা সমর্থক শব্দ হিসেবে পরিণত হয়েছে। প্রায় প্রতি মৌসুমে একাধিকবার ইনজুরি ছোবলে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি বছরও পুরোটা প্রায় মাঠের বাইরে। কোনো ফুটবল দল নয়, নেইমারের সবচেয়ে বড় প্রতিপক্ষ যেন চোট। ক্যারিয়ার সাফল্য যতটা, ইনজুরি তার চেয়েও ঢের বেশি। কিন্তু কেন বারবার ইনজুরিতে পড়েন অন্যতম সেরা এই তারকা? বর্তমান চোট কাটিয়ে আবার কতদিন পরেই বা ফিরবেন মাঠে, জানাবো বিস্তারিত এই স্পোর্টস আয়োজনে। গত মাসের কথা, এনআর স্পোর্টস এর এক সাক্ষাৎকারে মুখোমুখি হন নেইমার। সেখানে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ইনজুরি প্রসঙ্গে আবেগী হয়ে ওঠেন এই তারকা ফুটবলার। তার দু চোখ ভরে ওঠে পানিতে। নেইমার বলেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবল খেলতে। ফুটবল থেকে দূরে থাকা প্রতিদিনটাই আমাকে কষ্ট দেয়, যে কষ্ট সহ্য করাও কঠিন। যে কান্না নেইমারের একার নয়, তার ভক্তদেরও। বলা হয় নেইমার ফ্যান হওয়া এত সহজ নয়, কারণ অন্যরা যখন মাঠে খেলে বেড়ায় তখনও নেইমার ফ্যানদের অপেক্ষায় দিন কাটাতে হয় কবে মাঠে ফিরবেন প্রিয় তারকা। ইনজুরি আর নেইমার যেন একই সুতোয় আবদ্ধ। নেইমার যদিও পালাতে চেয়েছেন বহুবার, তবে ইনজুরি খোদ নিজেই চলে আসে নেইমারের দুয়ারে। এই কারণে প্রায় মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফুটবল বিশারদদের ধারণা, ইনজুরি বাঁধনা সাথলে আরো অনেক রেকর্ডের বরপুত্র হতেন ব্রাজিলিয়ান এই তারকা, হয়ে উঠতেন আরো অপ্রতিরোধ্য, যার কাছে অনেক নামি দামি তারকাও পাত্তা পেত না। প্রায় মৌসুমে ইনজুরিতে শেষ হয় নেইমারের। এবার অবশ্য তার ব্যতিক্রম নয়। ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেটা থেকে সরে উঠাতে তার 369 দিন লেগেছিল। এরপর গত 21 অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেন সাবেক এই বার্সা তারকা। ওই ম্যাচে অবশ্য মাত্র 13 মিনিট খেলেছিলেন তিনি। এরপর 4 নভেম্বর রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্তে গলানের বিপক্ষে ম্যাচের 58 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার। কিন্তু 87 মিনিটের মাথায় পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। অর্থাৎ 369 দিন পর ফিরে 2 ম্যাচে মোট 42 মিনিট খেলে আবারও ইনজুরিতে পড়েন নেইমার, যা ভক্তদের মন ভেঙেছে আবারও। শুরুতে অবশ্য ভাবা হয়েছিল এবারের চোট অতটা গুরুতর নয়, তবে রিপোর্ট শেষে জানা গেল ধারণার চেয়ে যথেষ্ট গুরুতর এই নেইমারের চোট। হ্যামস্ট্রিং চোটের কারণে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে কমপক্ষে 1 মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব আল হিলাল। চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় লেগে যেতে পারে আরো 2 মাস। তাই আবারও মাঠের বাইরে নেইমার। যদিও ইনজুরির সঙ্গে নেইমারের সখ্যতা বেশ পুরনো। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ভয়ানক চোট পেয়েছেন তিনি। তার ফ্যানরাও যেন অভ্যস্ত এখন। বারবার ইনজুরির কারণে নেইমারকে বলা হয় ফুটবলের দুঃখী রাজপুত্র। মেসির মতোই এক স্কিলফুল প্লেয়ার হওয়া সত্ত্বেও ক্যারিয়ারের বেশি দূর আগাতে পারেননি তিনি। অবশ্য